Welcome to Tripura Info News Update. Tripura today joined the rest of the nation in observing Partition Horrors Remembrance Day, marking the tragic events of August 14, 1947, when the Indian subcontinent was divided into two separate nations, India and Pakistan, driven by political gains and the lust for power of the then ruling authorities. The partition led to the displacement of millions, the loss of countless lives, and the uprooting of innumerable families from their homes and livelihoods. To commemorate this day, a solemn event was held at the Rabindra Hall of Maharaja Bir Bikram College in Agartala, attended by Chief Minister Prof. Dr. Manik Seh, Higher Education Minister Kishore Burman, Tourism Minister Sushanta Chaudhary, and other dignitaries. The Chief Minister paid heartfelt tribute to those who lost their lives in the senseless violence and massacres following the partition, and to the indomitable spirit of survivors who, despite unimaginable suffering, found the courage to rebuild their lives and contribute to the making of a new India. Listen, what CM Manik Saha said about the event. কিন্তু বিস্তারিত আলোচনা এখানে আমার পূর্ববর্তী বক্তারা রেখেছেন, সেখানে তাদের জন্য এটা খুবই প্রয়োজন। আমরা নিজেরাও আজকের এই আলোচনায় আমরা অনেকটা সমৃদ্ধ হয়েছি এবং যারা স্টুডেন্টরা এখানে আছেন তাদেরও কিন্তু অনেকটা সমৃদ্ধ হবে, আমি নিশ্চিত। আমাদের দেশ কোন ডিরেকশনে চলবে আগামী দিন আমরা কোন পথে চলব, যারা আমাদের এই দেশকে পরিচালনা করছেন, আগামী দিন যারা পরিচালনা করবেন, কারা এই দেশকে নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা রাষ্ট্রের জন্য চিন্তা করেন, তাদের বিষয়ে আজকের এই আলোচনার মাধ্যমে তাদের মধ্যে কিছুটা হলেও একটা চিন্তা ভাবনা আসবে। আমরা সবসময় আমাদের নিজেদেরকে নিয়ে আমরা ভাবি, নিশ্চয়ই ভাবা উচিত, কিন্তু পাশাপাশি আমার রাজ্যের জন্য, আমার রাষ্ট্রের জন্য, দেশের জন্য আমার কি করা উচিত সেই ভাবনা চিন্তা কিন্তু আমাদের মধ্যে থাকে না। আজকাল আমরা যে সোশ্যাল মিডিয়ার যুগে, নেট দুনিয়ার যুগে আমরা সারা পৃথিবীকে আমরা জানতে পারি, কিন্তু এতে আমরা দেখেছি যে আসল যে আজকে ইতিহাসের এখানে কথা বলা হলো, আমি জানি না সেই ইতিহাস নিয়ে কতটুকু আমাদের ছেলে মেয়েরা তাদের সম্যক ধারণা আছে। যেহেতু এই ধরনের এখন প্রযুক্তির যুগ, প্রযুক্তিকে ব্যবহার করে অনেক কিছু অজানা তথ্য আমরা জানতে পারি। ইতিহাসের পৃষ্ঠা কখনো মলিন হয় না। ইতিহাস আমাদের আমরা যদি সেটা পড়ি, তাতে করে আমাদের নেক্সট যে বর্তমান এবং ভবিষ্যৎ তার সম্পর্কে আমাদের কিন্তু অনেক কিছু শেখায়। কাজে এখানে ইতিহাসেরই আলোচনা হয়েছে এবং সেখানে 2021-এ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি আহ্বান করেছেন যে আজকের যে 14ই আগস্ট, আমরা আগামীকাল 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আমরা উৎসাহের সাথে, উল্লাসের সাথে আমরা পালন করব, কিন্তু এই উল্লাস এবং আনন্দের পেছনে ক্রন্দনরত যে অবস্থা আমাদের ছিল, কত মানুষ খুন হয়েছে, কত মায়েরা বোনেরা ধর্ষিতা হয়েছে, কত শিশুদের এখন পর্যন্ত লাপাতা, তাদের খুঁজে পাচ্ছে না, এবং কত মানুষের তার বাড়ি ঘর ছেড়ে এক জায়গার থেকে আরেক জায়গায় এসছে, সেইগুলোকে আজকে স্মরণ করার দিন। আমরা অনেক সময় এটা হিউম্যান ফিজিওলজি যে অনেক সময় দুঃখের দিনগুলো কিন্তু আমরা ভুলে যাই, সেটাই একটা দিক। পরিবারে কেউ মারা গেলে আমরা প্রথমে খুব নিজেদেরকে ডিপ্রেশন ফিল করি, বা কেউ খুব নিয়ার পিপল, বন্ধু বান্ধব যদি আমরা হারাই, কিন্তু পাশাপাশি এই দেশের জন্য যে ক্ষত সৃষ্টি করে গেছে সেই বিষয়গুলো যদি আমরা স্মরণ না রাখি, আগামী দিন যে আজকের এই স্মৃতি দিবস, বিভীষিকার যে স্মৃতি দিবস, সেটাকে যদি আমরা স্মরণ না রাখি, ভুলে গেলে কোনো অবস্থায় চলবে না। সেটাকে আমাদের সবসময় আমাদের স্মরণ করতে হবে, যাতে করে আমরা আগামী দিন আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে যে সামাজিক যে
মেলবন্ধন, সেটা আগামী দিন যেন এই হিস্ট্রি ডাজন্ট রিপিট ইটসেলফ, আমরা যাতে আগামী দিন সেটা রিপিট না করি, তার জন্যই এই বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হয় দেশ বিভাজনের। এবং সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা 2021 থেকে সেটা শুরু করেছেন। এটা খুবই, আমি যেটা বলবো যে অত্যন্ত প্রয়োজন, এবং সেই প্রয়োজনের স্বার্থে আমরা প্রতি বছরই 14ই আগস্ট সেটা উনার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.